আমরা যেমনি কিছু জিনিস টার্গেট করে তারপর বন্দুক দিয়ে গুলি মারি, তো টার্গেট থেরাপি কি সেরকম? তো চলুন এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত হয়েছে লাস্ট 20 থেকে 30 বছরে। আগে শুধু কেমোথেরাপি ছিল, কিন্তু এখন টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি এসছে। তো আমরা আজকে টার্গেটেড থেরাপি নিয়ে একটু আলোচনা করব। যে কোনো ক্যান্সার হয় যদি কোনো একটা অ্যাবনর্মাল মিউটেশন যদি থাকে, বা একটা অ্যাবনর্মাল প্রোটিন যদি বেশি মাত্রায় শরীরে এক্সপ্রেস করে। তো অনেকগুলোই প্রোটিন হতে পারে বা অনেকগুলোই মিউটেশনস হতে পারে। আজকে আমরা কিন্তু সব মিউটেশনস বা সব প্রোটিনকে টার্গেট করতে পারি না, কিন্তু অনেক মিউটেশনস বা অনেক প্রোটিন আমরা টার্গেট করতে পারি, এবং সেই টার্গেটগুলো করি একটা ট্যাবলেটের মাধ্যমে বা একটা স্পেশাল ইনজেকশনের মাধ্যমে, যেটাকে বলা হয় টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি আমরা নানান ক্যান্সারে ইউজ করতে পারি। মোস্ট কমনলি আমরা স্টেজ 4 লাং ক্যান্সার পেশেন্টদের ইউজ করি, যেখানে অনেক মানুষরা ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসার আন্ডারে থাকে। সেই ট্যাবলেটের মাধ্যমে দিলে কিমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না, এবং দেখা গেছে যে কিমোথেরাপির থেকে অনেক ভালো রেজাল্ট পেশেন্টরা পায় এবং তাদের রোগ বেশি দিন কন্ট্রোলে থাকে। শুধু টার্গেটেড থেরাপি যে স্টেজ 4 লাং ক্যান্সার আছে তা না, আমরা কিডনি ক্যান্সারেরও টার্গেটেড থেরাপি আছে, লিভার ক্যান্সারের জন্য কিন্তু টার্গেটেড থেরাপি আছে, এবং ব্লাড ক্যান্সার যেমনি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, তার জন্য কিন্তু আমাদের টার্গেটেড থেরাপি রয়েছে। এবার কিছু টার্গেটেড থেরাপি রয়েছে ইনজেকশনের মাধ্যমে, যেমনি মোস্ট কমনলি যেটাকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার বা হেড নেক ক্যান্সার, সেখানেও কিন্তু টার্গেটেড থেরাপি রয়েছে। এবং একটি ইনজেকশন রয়েছে ট্রাস্টুজুম্যাব, সেটা আমরা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে ইউজ করি। সেটা দেখা গেছে যে যখন এই ইনজেকশনটা দেওয়া হয়, তো কারোর রোগ ফেরত আসার সম্ভাবনা 50% কমে যায়। বা কোলন ক্যান্সারে রয়েছে বেভাসিজুম্যাব, যেটা দিয়ে দেখা গেছে যে রোগ অনেক বেশি দিন নিয়ন্ত্রিত থাকে। এই টার্গেট থেরাপি হয়তো সবার জন্য নয়, কিন্তু আপনার ডাক্তার সঠিকভাবে নির্ণয় করবে যে আপনার টার্গেট থেরাপি লাগবে কি লাগবে না, কারণ এটা একটি মডার্ন ট্রিটমেন্ট, এবং সেটা আপনার ডাক্তার নির্ণয় করে আপনাকে দেবে, এবং তাতে আপনার রোগ বেশি দিন নিয়ন্ত্রিত থাকবে বা বেশি দিন কন্ট্রোল থাকবে, বা কিওর হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এবং কিমোথেরাপির থেকে এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। আরেকটা জিনিস বলে দিই, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি টার্গেটেড থেরাপির জন্য ইন্স্যুরেন্স বা ক্যাশলেস প্রোভাইড করে না। এটা ওদের একটা অন্যায়, কারণ সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট অনুযায়ী সব পেশেন্টরাই কিন্তু এই টার্গেটেড থেরাপির জন্য ইন্স্যুরেন্স থেকে ক্যাশলেস ফেসিলিটি পেতে পারে। তো আপনি যদি একটু সচেতন যদি হন, তো আপনিও কিন্তু এই ট্রিটমেন্ট নিতে পারবেন, যদি আপনার ডাক্তার আপনাকে অ্যাডভাইস করে।